তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সেন ঠাকুরের দর্শন নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। দেখো সব ঠাকুরের পুরো ঘরটাই হচ্ছে ঠাকুর ঘর। আর এখানে টুকিটাকি জিনিসপত্র থাকে, কিন্তু গোটাটাই হচ্ছে ঠাকুর থাকে। তা আমার দেখো ঠাকুর চান করানো হয়ে গেছে, এখানে শিবলিঙ্গও চান করানো হয়ে গেছে, মা লক্ষ্মীকেও চান করিয়ে দিয়েছি, আর রাধা গোবিন্দও চান করে নিয়েছে। কিছু কিছু ঠাকুরকে ফুল দিয়েছি, এখনও দেবো। এরকম ঝড় বাদলার মধ্যেও ফুল এনে দিয়েছে। তার সব ঠাকুরকে পুজো করে নিই। আর পাঁচালি পরানোও আছে। এখানে দেখো ঘরটাও সাজিয়ে নিয়েছি। সব ঠাকুরকে ফুল দিয়ে নিই। ফুল দিয়ে তারপর পুজো তো হয়ে যাবে। পাঁচালিটা পড়তে বসবো। সেই চান টান করে একবার ঠাকুর ঘরে চলে এসেছি ফ্রেশ। আর এইখানে যে মাসি গাছে ফুল নেয়, বেশ অনেকটা করে ফুল দেয়। আর বেলপাতাগুলো দেখো কচি কচি বেলপাতা। তাই চলো সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিই। বৃহস্পতিবারটা বেশ ভালো লাগে ঠাকুরকে সাজাতে, ফুল দিয়ে একদম পরিপাটি করে সাজানো যায়। চলো ঠাকুরের শৃঙ্গার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠাকুরের সব সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। আর এইগুলো রেখেছি তুলসীতলা, আর মা মনসাকে দিয়ে আসবো ওই জন্য। আর বাদ বাকি দেখো সব ঠাকুরকে ফুল দিয়েছি, উপরেও দিয়ে দিয়েছি। দেখো উপরে উঠে একবার দেখাই। দেখো সব ঠাকুরকে ফুল দিয়েছি, বেলপাতা দিয়েছি। শিব ঠাকুর তো বেলপাতা খুবই প্রিয় জিনিস, সব ফুল দিয়ে দিয়েছি। এটা আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী, এনাকেও দিয়েছি। আর সব এখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে দুর্গা, সবাইকে দিয়েছি। আর এই শিবলিঙ্গকে দেখো কচি কচি বেলপাতার ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে? তোমরা যারা ঠাকুরকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা, আর ঠাকুরকে সাজানোর পর কেমন লাগছে। তা চলো এবার পাঁচালিটা ঝটপট পরে নিই। আর ঠাকুরের জন্য জলও রেডি আছে, এবার প্রসাদ দিয়ে দেবো। ধূপটা ধরিয়ে নেবো, দিয়ে ঠাকুরকে তারপরে বাতাসা দেবো, দিয়ে একবারে পাঁচালিটা পরে ফেলবো। ধূপ দ্বীপ জ্বালিয়েই তো ঠাকুরের পুজো করলে ঠাকুর তবেই সন্তুষ্ট হয়। তো চলো বাতাসা দিয়ে দিই। আর এটা মা গঙ্গার জন্য। এবার আমি বাতাসা দেওয়া হয়ে গেছে, আর এবার আমি পাঁচালিটা পরে নেব। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব ততো জয়মুদীরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র্যনাশিনাং ক্ষীরসমভা দেবী সিদ্ধিদাতা গণপতি করিয়া বন্দন। বন্দিপদে নবগ্রহ দেবদেবীগণ, বন্দি মাতা পিতা আর শ্রী গুরুচরণ। হরিচরণ লক্ষ্মীব্রত করিছে বর্ণন। ব্রত কথা আরম্ভ। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি নারায়ণী, কইতেছেন নানা কথা সুখে আলাপন। সহসা নারদ মুনি বিনাশ বাজাইয়া, লক্ষ্মীনারায়ণ স্থানে আসিল ধাইয়া। দুই কর জোর করিল প্রণতি, ধীরে ধীরে কহে মুনি নারায়ণী পতি। ঘুরে পাঁচালি পড়া হয়ে গেল, এবার শঙ্খটা বাজিয়ে নেবো। এখন রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি ছেলেকে পড়তে দিতে। আর বাইরে কি হাওয়া দিচ্ছে দেখো, প্রচুর হাওয়া। আর এটা একটা নতুন জায়গা, এখান থেকে স্টেশন দেখা যায়। তোমাদের দেখাই চলো, একটা দারুণ পুকুর আছে,
গাছপালা আছে। বন্ধুরা এখান দিয়ে স্টেশন দেখা যায়। দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ট্রেন, কিছুক্ষণ আগে ট্রেন গেল, অনেকটা দূরত্ব, কিন্তু এই দেখো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। আর একদম খুব ঠান্ডা, এখানটা দারুণ হাওয়া দিচ্ছে, তাই এসে এখানটা একটু দাঁড়ালাম। দেখো পুকুর, এখানে গাছপালা, লোকজনের বাড়ি ঘর সব কিছুই আছে। আর এদিক দিয়ে কোনো যাওয়ার জায়গাও নেই। দেখো চারিদিকের ভিউটা। ট্রেনের আওয়াজও হচ্ছে পুঁ পুঁ করে। হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়ালে একটুও ঠান্ডা লাগে না। পানকৌড়ি পাখি মাছ ধরে ধরে বেড়াচ্ছে, ডুব দিল, উঠবে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ